একটা সাধারণ সেতু কিভাবে একটা পুরো জেলার মানুষের জন্য লাইফলাইন বা জীবনরেখা হয়ে দাঁড়াতে পারে? চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়েই একটু গভীরভাবে কথা বলি। এইটুকু একটা দূরত্ব কিভাবে একটা গোটা অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে একেবারে থামিয়ে দিতে পারে। আসুন এই পুরো ব্যাপারটার গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করি। তো সবার আগে চলুন দেখি এই যে বিচ্ছিন্নতা, এর কারণে সেখানকার সাধারণ মানুষদের প্রতিদিন ঠিক কী ধরনের মানবিক সংকটের ভেতর দিয়ে যেতে হয়। এর ভুক্তভোগী কিন্তু সমাজের প্রায় সব স্তরের মানুষ। একবার ভেবে দেখুন, একজন কৃষক তার ফসলটা ঠিক সময়ে বাজারে নিতে পারছেন না। শিল্পপতিরা কাঁচামাল আনা নেওয়ার ঝুঁকি নিয়ে সব সময় চিন্তায় থাকেন। আর ধরুন ছাত্রছাত্রীরা, তারা ভালো পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আর অসুস্থ রোগীদের কথা তো, তাদের জন্য প্রত্যেকটা মুহূর্তই যেন এক একটা কঠিন পরীক্ষা। এই একটা কথাই সম্ভবত পুরো পরিস্থিতিটা বোঝানোর জন্য যথেষ্ট। ভাবুন তো একবার, জরুরি চিকিৎসার জন্য যখন প্রতিটা সেকেন্ড জরুরি, ঠিক তখন একটা অনিশ্চিত ফেরির জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। এর চেয়ে অসহায় পরিস্থিতি আর কি হতে পারে? সোজা কথায়, ভোলার মানুষের জন্য প্রত্যেকটা জরুরি যাত্রা মানেই হল সময় আর আবহাওয়ার সাথে একটা অনিশ্চিত লড়াই। ফেরি কখন আসবে, আবহাওয়া ঠিক থাকবে তো, আদৌ সময় মতো পৌঁছানো যাবে কিনা, এই সব চিন্তা তাদের একেবারে প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। আচ্ছা, এই তো গেল মানবিক দিকটা, কিন্তু এর পাশাপাশি একটা বিশাল অর্থনৈতিক দিকও কিন্তু আছে। চলুন এবার দেখি কেন এই সেতুটা শুধু একটা কনস্ট্রাকশন প্রজেক্ট না, বরং একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট বা কৌশলগত বিনিয়োগ। সরাসরি কোনো রাস্তা না থাকার কারণে কি হয় জানেন? ভোলায় যে কোনো জিনিসপত্র পরিবহনের খরচ অন্য জায়গার চেয়ে প্রায় ৩০ থেকে ৪০% বেড়ে যায়। আর এই বাড়তি খরচের চাপটা কিন্তু সরাসরি গিয়ে পড়ে ওখানকার অর্থনীতি আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর। অর্থনীতিবিদরা প্রায়ই একটা কথা বলেন, জাতীয় অর্থনৈতিক মূল স্রোত। এর মানেটা খুব সহজ, দেশের অর্থনৈতিক মূল ধারার সাথে যুক্ত থাকা। আর একটা সেতুর অভাবে ভোলা কিন্তু ঠিক এই মূল ধারা থেকেই একদম বিচ্ছিন্ন হয়ে আছে। আর ব্যাপারটা এখানেই শেষ নয়, ভোলার নিজেরও কিন্তু অসম্ভব অর্থনৈতিক সম্ভাবনা আছে। ওখানে রয়েছে প্রাকৃতিক গ্যাসের বিশাল রিজার্ভ, নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে তোলার সুযোগ। কিন্তু এই একটাই কারণ, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এই সব সম্ভাবনাকে যেন আটকে রেখেছে। আর বিদেশি বিনিয়োগকারীরাও সহজে আসতে চায় না। তাহলে চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। একটা সেতু কিভাবে ভোলার জন্য একদম নতুন একটা দিগন্ত খুলে দিতে পারে, সেই ছবিটা একটু কল্পনা করার চেষ্টা করি। দেখুন, পথটা কিন্তু খুবই পরিষ্কার। প্রথম স্টেপ, সেতুটা তৈরি করা। এটা একটা নির্ভরযোগ্য কানেকশন তৈরি করবে। আর যেই না কানেকশন তৈরি হবে, সাথে সাথে গ্যাস ভিত্তিক শিল্প আর অন্যান্য অর্থনৈতিক কাজগুলো বাড়তে শুরু করবে। আর এর ফল হিসেবেই কিন্তু আসবে ভালো স্বাস্থ্যসেবা আর ভালো শিক্ষার মতো সামাজিক উন্নয়ন। পার্থক্যটা আসলে আকাশ আর পাতালের মতো। সেতু ছাড়া যেখানে ভালো চিকিৎসার জন্য বা ইউনিভার্সিটিতে পড়ার জন্য বরিশাল যাওয়াটাই একটা বিরাট চ্যালেঞ্জ, সেখানে সেতুটা হয়ে গেলে এই সব জরুরি সেবা একদম মানুষের হাতের মুঠোয় চলে আসবে। মানে জীবনযাত্রার মানটাই আমূল বদলে যাবে। তবে সব হিসাব নিকাশ আর যুক্তির ওপরেও একটা জিনিস আছে, আর সেটা হলো আবেগ। এই সেতুটা এখন ভোলার লাখ লাখ মানুষের জন্য একটা আবেগের জায়গা হয়ে গেছে। এটা তাদের বহু বছরের একটা নাছোড়বান্দা দাবির ফল। ভোলার মানুষ এটাকে শুধু দাবি বলে না, তারা বলে এটা তাদের প্রাণের দাবি। এই শব্দটার ওজন কিন্তু অনেক। এর মধ্যে শুধু প্রয়োজন নেই, মিশে আছে গভীর আবেগ, বছরের পর বছর ধরে পুষে রাখা আশা আর একটা ভালো জীবনের জন্য আকুতি। তাদের স্লোগানগুলো শুনলেই বোঝা যায় এ আবেগটা কতটা গভীর। যেমন একটা স্লোগান হলো, সেতু মানে শুধু একটা রাস্তা নয়, সেতু মানে জীবন। আবার আরেকটা স্লোগানে ফুটে ওঠে তাদের বহু বছরের জমানো কষ্ট আর তা থেকে মুক্তির তীব্র ইচ্ছা। আর নয় দুর্ভোগ, চায় ভোলা বরিশাল সংযোগ। আর এই স্লোগানটা তো তাদের এগিয়ে যাওয়ার ইচ্ছার প্রতীক। তারা বিশ্বাস করে, যোগাযোগের প্রাচীর ভাঙ্গো, ভোলাকে এগিয়ে রাখো। মানে এই দেয়ালটা ভাঙতে পারলেই ভোলার উন্নতি আর কেউ আটকাতে পারবে না। সুতরাং পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? এই সেতুটা শুধু দুটো মাটিকে এক করবে না, বরং এটা একটা বিচ্ছিন্ন হয়ে থাকা বিশাল জনগোষ্ঠীর জন্য সম্ভাবনা, উন্নতি আর একটা ভালো ভবিষ্যতের দরজা খুলে দেবে। শেষ কথা হলো, এই পুরো আলোচনার সারমর্ম একটাই, ব্যাপারটা এখন আর অনুরোধ বা আবেদনের পর্যায়ে নেই। এটা এখন লক্ষ লক্ষ মানুষের একটা অটল আর একদম স্পষ্ট দাবি, ভোলা বরিশাল সেতু চাই চাই।